হ্যালো এভরিওয়ান, যারা সিএসটি ক্লাবের মেম্বারশিপ ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অর্থাৎ গ্রহণ করেছেন, তাদের তথ্যগুলো ভেরিফাই করে তাদেরকে মূলত এরকম একটা ইমেইল পাঠানো হয়েছে অর্থাৎ মেম্বারশিপ কনফার্মেশন ইমেইল। যে ইমেইলের মধ্যে মূলত বলা আছে যে আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইটকে অ্যাক্সেস করবেন ও সেই সাথে আমাদের যে ডিসকর্ড সাপোর্ট চ্যানেল রয়েছে সেটাকে কিভাবে অ্যাক্সেস করবেন তারই একটি ডকুমেন্ট ভিডিও হিসেবে এই ভিডিওটি ধারণ করা হচ্ছে। এবং আপনি যদি নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে নিড হেল্প, এখানে আপনি যে ওয়াচ স্টেপ বাই স্টেপ ভিডিও গাইড, অর্থাৎ আমি যে এই ভিডিওটি রেকর্ড করছি তো এই ভিডিওটি আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন, অর্থাৎ ইমেইলের সাথেও আপনি এটাকে দেখতে পারবেন এবং আপনি আপনার প্রোফাইল কিভাবে সেট আপ করবেন সেটা আপনি এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আচ্ছা, এবং আপনি যদি নিচে যদি আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন আপনাকে একটা মেম্বারশিপ ডিটেইলস এর মধ্যে আপনাকে একটা মেম্বারশিপ সিক্রেট কোড দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি মেম্বারশিপ সিক্রেট কোডটাকে আপনি ভালোভাবে কপি করবেন এবং নিচে আপনি এইগুলো পড়বেন, অর্থাৎ আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো বলা হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনি পড়বেন। এবং নিচে দেখেন আপনাকে বলা আছে যে আপনি আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা আপনাকে বাটন দেওয়া হয়েছে। তো এই বাটনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে মূলত আমাদের রেজিস্ট্রেশন ফর্ম পেজে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার রোল নাম্বারটা দিবেন এবং আপনি আপনার সিক্রেট কোডটা দিবেন, দিয়ে আপনি কন্টিনিউ করলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো তার আগে আপনি এইখানে যে ইনস্ট্রাকশনগুলো বলা আছে সেই ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। আপনি ম্যানুয়ালি যখন আপনি ফর্ম সাবমিশন করেছিলেন তখন যে রুল নাম্বারটা দিয়েছিলেন সেই রুল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে নিচে দেখেন একটা সিক্রেট কোড দেওয়া আছে, অর্থাৎ এই সিক্রেট কোডটা কোথায় পাবেন, ওই যে ইমেইলের মধ্যে আমরা যে সিক্রেট কোডটাকে কপি করলাম সেই সিক্রেট কোডটা আপনি এখানে দিবেন। তো এই সিক্রেট কোডটা মূলত 7 দিনের জন্য ভ্যালিড থাকবে। তো এই 7 দিন, এই ইমেইলটা পাওয়ার পরে 7 দিনের মধ্যে আপনাকে মেম্বারশিপটা রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ এই 7 দিনের মধ্যে যদি আপনি না করেন তখন আমাদের মেম্বারশিপটা ক্লোজ হয়ে যাবে, তারপরে আপনি আর মেম্বারশিপটা আপনি আর গ্রহণ করতে পারবেন না। তো এখানে আবার বলা আছে যে আপনি যদি আপনার ইনবক্সে যদি আপনি এই ইমেইলটা না পেয়ে থাকেন তাহলে আপনি একটু দয়া করে আপনার স্পাম অথবা জাঙ্ক ফোল্ডারটা আপনি চেক করবেন, তাহলেই মূলত আপনি এই ইমেইলটা পেয়ে যাবেন। যদি তাও না পেয়ে থাকেন তাহলে আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে, তখন আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে। তো এই জায়গাতে আমি আমার সিক্রেট কোডটা এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে যখন আমি কন্টিনিউতে ক্লিক করব তখন আমাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে আমার যে তথ্যগুলা, অর্থাৎ আমি ফর্ম ফিল আপ করার সময় যে তথ্যগুলা দিয়েছিলাম সেই তথ্যগুলো আমাকে এখানে দেখাবে, আপনার নাম দেখাবে, জেন্ডার দেখাবে এবং ইমেইল দেখাবে। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে বলা আছে যে এই ইমেইল অ্যাড্রেসটা মূলত আপনার পরবর্তীতে আমরা যখন ফিউচারে যখন আপনার সাথে কোনো কমিউনিকেশন করব তখন এটা ব্যবহার হবে। আপনি আপনার লগইন, আপনি যখন আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করবেন, লগইন করবেন তখন মূলত এই ইমেইলটাই গ্রহণযোগ্য হবে এবং এই ইমেইলগুলো আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ ম্যানুয়াল ফর্ম সাবমিশন করার সময় আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। ওকে, এখন নিচে আসেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা ডিসকর্ড, অর্থাৎ আপনাকে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন বলা আছে আপনি এখানে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা দিবেন। এই জায়গাতে বলা আছে হচ্ছে আপনি যদি আপনার যেহেতু আমরা আমাদের সকল ধরনের কমিউনিকেশন অর্থাৎ সাপোর্টের জন্য, অর্থাৎ আমাদের যত আপডেট রয়েছে সবকিছুই মূলত আমাদের ডিসকর্ড সাপোর্ট চ্যানেলের মধ্যে হবে। তার জন্য মূলত আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ডিসকর্ড অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই যে গাইড প্রোভাইডেড হিয়ারে যদি আপনি ক্লিক করেন তখন আপনাকে এটা বিস্তারিত বলবে। তো আপনি যদি ইংরেজিতে যদি কমফোর্ট ফিল করেন তাহলে ইংরেজিতে পড়বেন, আর যদি আপনি বাংলায় যদি কমফোর্ট ফিল করেন আপনি জাস্ট বাংলায় পড়বেন। বাংলায় পড়ুনে ক্লিক করলে আপনি মূলত এটা বাংলা করতে পারবেন। এবং এখানে দেখেন আপনাকে বলা আছে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকলে এই লিঙ্কে ক্লিক করে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ডিসকর্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ওকে, অ্যাকাউন্ট খোলার পর ডিসকর্ড ইউজার নেমটি এখানে প্রদান করুন, অর্থাৎ যে ইনপুট বক্সটা দিয়ে আছে সেখানে আপনি প্রদান করবেন। ডিসকর্ড ইউজার নেম খুঁজে না পেলে ডিসকর্ড ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে গিয়ে আপনার প্রোফাইল ছবি বা অবতারের উপর ক্লিক করলে ইউজার নেমটি নিচের মতো দেখাবে। অর্থাৎ এই যে নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে আপনি যদি আপনার ডিসকর্ডের যদি আপনি সেটিংসে যান, অর্থাৎ আপনার ইউজার নেমে যদি যান, প্রোফাইলের ওখানে যদি ক্লিক করেন তখন আপনি এরকম একটা, এই যে লাল চিহ্ন দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মূলত আপনার ডিসকর্ডের ইউজার নেম। এবং এই যেখানে কপি বাটন আছে এখানে আপনি ক্লিক করলে আপনার ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো তারপরে নিচে দেখেন এখানে আরেকটু বলা আছে যে হ্যাশের পরে নাম্বারটি সহ পুরো ইউজার নেমটি কপি করবেন। তো আপনার ইউজার নেম হ্যাশ সাইনটি না থাকলে তাহলে তাহলে দিতে হবে না। মনে রাখবেন আপনি যদি ইউজার নেমটি আপডেট না করেন তাহলে আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন রিকোয়েস্ট করলে আপনার রিকোয়েস্টটি আমরা অ্যাপ্রুভ করব না। মেম্বারশিপ ভেরিফাই করার পর আপনার ইমেইলে আমরা একটি ডিসকর্ড ইনভাইটেশন পাঠাবো। আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ডিসকর্ড ইউজার নেমটি ব্যবহার করবেন সেই অ্যাকাউন্ট থেকেই লগ ইন করে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, অর্থাৎ আপনার দেওয়া ইউজার নেম এবং
যেটা দিয়ে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবেন দুইটা অবশ্যই মিলতে হবে। অর্থাৎ আপনি যে ইউজার নেমটা এখানে দিবেন এবং আপনি যে ইউজার নেমটা দিয়ে আপনি অ্যাকসেপ্ট করবেন দুইটা ম্যাচ করতে হবে। যদি দুইটা ম্যাচ না করে তখন আপনি আমাদের ডিসকর্ডের অ্যাক্সেসটা আপনি পাবেন না। ওকে, তো এই জায়গাতে আপনি আপনার ডিসকর্ডের নেমটা আপনি দিয়ে দেবেন। ধরলাম যে আমার ডিসকর্ডের নেম হচ্ছে রাফি123। ওকে, তো এখন আপনি আপনার একটা পাসওয়ার্ড দেবেন। তো খুব ভালোভাবে মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টারের হইতে হবে এবং যে কোনো একটা অর্থাৎ লেটার থাকতে হবে এবং একটা নাম্বারও থাকতে হবে, অর্থাৎ পাসওয়ার্ডটা হার্ড পাসওয়ার্ড হইতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম। আমি আমার ডিসকর্ডের নামটা দিলাম 123। ওকে, রাফি123। এখন যখন আমি কমপ্লিট রেজিস্ট্রেশন করব তখন মূলত আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ইয়েস, কিছুক্ষণ পরে আপনাকে প্রোফাইলের মধ্যে রিডিরেক্ট করবে। এই যে দেখেন আমাকে আমার প্রোফাইলের মধ্যে রিডিরেক্ট করলো। এই ছিল মূলত আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনারা কিভাবে নেবেন সেইটা। তো এখন যদি আপনি মেইলে আসেন নিচে আপনি দেখতে পারবেন এখানে বলা আছে যে ওই যে একই কথা যে আপনি যদি 7 দিনের মধ্যে যদি আপনি এটাকে লগ ইন না করেন অর্থাৎ রেজিস্ট্রেশনটা ফিল আপ না করেন তাহলে আপনি আর মেম্বারশিপটা আর গ্রহণ করতে পারবেন না। আমাদের এই যে ভিউ পলিসিতে যদি যান তাহলে সেখানেও আপনি দেখতে পারবেন। এবং এইখানে নিচে দেখেন আমাদের যে ডিসকর্ড কমিউনিটি সাপোর্ট চ্যানেল রয়েছে সেই সাপোর্ট চ্যানেলে আপনি জয়েন করবেন। অর্থাৎ আপনি যখন এই বাটনে আপনি যদি ক্লিক করেন জয়েন ডিসকর্ড সার্ভার তখন মূলত আপনি আমাদের ডিসকর্ড সাপোর্ট চ্যানেলে আপনি জয়েন করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। তো আপনি এখন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে মূলত আমাদের ডিসকর্ড সাপোর্ট চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। তো আপনি এত কিছু দেখতে পারবেন না, আপনাকে আমরা ম্যানুয়াল ভেরিফিকেশন করে অর্থাৎ আপনি যখন জয়েন করবেন আমাদের সিএসটি ক্লাব ডিপি এর সাপোর্ট চ্যানেলে যখন আপনি জয়েন করবেন তখন আপনাকে আবার ভেরিফাই করা হবে। অর্থাৎ আপনি যে ইউজার নেমটি আপনার ওয়েবসাইটে দিয়েছিলেন ও সেই সাথে আপনি যেটা দিয়ে আপনি অ্যাকসেপ্ট করেছিলেন সেটা যদি ম্যাচ করে তাহলেই মূলত আপনি অ্যাক্সেস পাবেন এবং আপনি কমিউনিটি অর্থাৎ এইখানে যে কমিউনিটি রয়েছে এই কমিউনিটির যতগুলো অ্যাক্সেস রয়েছে সেই সবগুলো কমিউনিটি অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনার সাপোর্ট পাবেন, আপনার রুলস পাবেন, নোটিশ পাবেন, আপনি ইন্ট্রোডাকশন পাবেন, আপনি সাপোর্ট মিটিং পাবেন। অর্থাৎ সিএসটি ট্যালেন্টস এটা পাবেন না, এটা ব্যতীত আপনি বাকি সবগুলো আপনি পাবেন। এই ছিল মূলত এই ভিডিওটি। তো এই ছিল মূলত ভিডিওটি।